বন্ধু অন্তরের অন্তর আসো, তুমি আমায় কইরো না গো কোনো দিনও পর। তো ডাকি আর আলু আর হচ্ছে ডিম, এই হচ্ছে আজকে রান্না। এটায় বসিয়েছি পেঁপে, পেঁপেটা হতে থাক। তো এখন দুপুরের ভাত খেয়ে নেব। খুব প্রিয় আমার ডিম, আর প্রিয়ন্তীও ডিম খুব পছন্দ করে। তো ভাবছিলাম আজকে আসবে, আজকে আসি কাল আসি এরকম করতে করতে ছেলেটা আর আসে না। এই সাত গেলে আমার ভাইস্তাটা তো বিদেশ চলে যাবে পড়াশোনার জন্য। তো গেলে সবচেয়ে সাফারার হবে আমার এই প্রিয়ন্তী, কারণ ওর সাথে একই কাঁথার নিচে একই বিছনায় একই বালিশে ঘুমিয়ে অভ্যস্ত বল। তো আমি শুধু তাই চিন্তা করি, আছে থাকুক, আমারও ভালো লাগছে ভাইস্তা, আমার ভাই, আমার ভাই রাখে এত করে, সেটা সমস্যা না, কিন্তু চলে গেলে বাচ্চাটার অবস্থা কি হবে। তো এই যে ডিম আর কচুর ছড়া আর পেঁপে। বিলাসপুর সেই বাড়িটি ঘুরে এসেছেন কালবেলার একজন প্রতিনিধি। তার তথ্য বলছে ট্রিপলেট সেই বাড়িটি অত্যাধুনিক সব আসবাবপত্র দিয়ে সজ্জিত। বাড়ির সামনে রয়েছে সবার আগে, এছাড়া সবার আগেই খেয়েছো, তাইলে আবার কি? আলাদা পার্কিং এর ব্যবস্থা। প্রধান সড়ক ঘেঁষে গড়ে তোলা ফুল চালিয়েও ফারজানুর রহমান ইপসিতার সঙ্গে যোগাযোগ করা যায়নি। পাচারকারীকে 3 গুণ জরিমানা এবং 14 বছরের জেল হওয়ারও। এবছরের প্রথম গাঠি মানে কচুর ছড়া। সারা থাকতে চাই, তো জাম কিনেছি, বাজার করেছি দুজনে, অফিস শেষ করে সংসারের বাজার করতে নেমে গেলাম। এর নামে সংসারের সামনে যাও, কিন্তু সামনে সামনে মামা একটু সামনে যাও। তো বিড়ালের খাবার রাখছি সামনে, এই জন্য একটু সামনে যেতে হচ্ছে। তো এটার নামে সংসার। এই ঘামও অনেক মিষ্টি মনে হয় যখন সংসার সুখের হয়। এইটা মনে রাখবা যে এই ময়মনসিংহ যে এই যে ময়মনসিংহ যে ফার্মাসি, এই যে এর পাশেই হচ্ছে ওই বিড়ালের খাবারের। তো নিচে দেখাও, নিচে প্রচুর পরিমাণে আমার সংসারের মাসিক সদাইপাতি। আর এখানে একটু চিংড়ি মাছ নিয়েছি, আর ছোট একটা ইলিশ মাছ। ইলিশ মাছ তো আর হাত দেখা যায় না, অল্প একটু নিয়েছি, ওই প্রিয়ন্তী করে ছোটদের জন্য আর কি, আমরা তো আর খাই না। সামনে আমাদের দারোয়ানের কাছে ওই ইয়ে আছে, আমার ঔষধের প্যাকেট আছে, ঠিক আছে, ওটা নিতে হবে। তো অনেকদিন পরে একটু তোমাদের সাথে শেয়ার করলাম, আশা হয় না তেমন একটা কম আসি, তবু একটু আপডেট দেই। যদি দু একজন যারা দেখো তারা যদি মিস করো আমাকে,
আর আমারও স্মৃতিটা একটু ধরে রাখলাম যে 2-4-5 বছর পরে আমি কেমন ছিলাম, কি ছিলাম, এই আর কি। মাঝে মধ্যে আগের ভিডিওগুলো দেখা হয়। তো গোসল করে ভিজা চুলে চলে আসে আমাদের মাঝে। তো আজকে রান্না করতে করতে ওই যে 3টা 5 বাজে। তো রান্না করে গোসল করে আসলাম। আর গোসলে যাওয়ার আগে একটা দুঃসংবাদ পেলাম যে আমার যে চাচা, মানে হার্ট ফাউন্ডেশনের ওখানে ছিল আর কি, চাচাটা আজকে মারা গেছে। তো ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাকে বেশি নসিব করুক। তো এখন হচ্ছে যে ঢাকায় থাকছে না, সরাসরি মেডিকেল থেকে বাড়ি নিয়ে যাবে আর কি, যেটা খবর পেলাম। তো যাইও তো কোনো লাভ নাই। আমার বোন আর কি ফোন দিয়ে আমাকে বললো আর কি। তো যাই হোক, একে একে প্রথমে আমার আব্বা মারা গেলেন, তারপরে আমার চাচা, তারপরে হচ্ছে যে তারপরে একে একে সব চাচাগুলো শেষ। আব্বু ওই যে আছে না। তো এখন আজকে রান্না করেছি কচুর ছড়াছড়ি, কচুর বাটা করলাম, তারপরে কচু দিয়ে মাছের ঝোল করলাম, চিংড়ি মাছ আর শিং মাছ দিয়ে ঝোল, আর ইলিশ মাছ ভাজা করলাম, তারপরে হচ্ছে কচু কচু এমনি রান্না করলাম আগার অংশ। তো করতে করতে কয়েক পদ হয়ে গেছে। তো যাই হোক, আজকে ওয়েদারটা খুব ভালো। বেশ বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে বেশ বৃষ্টি পড়ছিল। আর কিন্তু গরম কমে না, গরম কমে না, গরম গরমের মতোই পড়ে যাচ্ছে। তো আশা হয় না তেমন, তো চিন্তা করলাম একটু টুকটাক তোমাদের সাথে শেয়ার করি। তো আমার রান্নাগুলো আজকে, আর দেখো এই যে দেখো জাম মাখা করব আজকে। তো এই জাম কিন্তু সমস্ত লাল। তো যখনই কালকে কিনতেছিলাম দেখি যে টাইট টাইট, মানে নরম না, জাম সাধারণত নরম হবে না। তো কালার করে, মানে হয়তো গাছ শুদ্ধ আর কি কিনেছে, ওই জাম গাছ শুদ্ধ কিনেছে। তো কালার করে কালকে এরকম সম্পূর্ণ কালো মিশমিশে ছিল প্রতিটা। তো কালার করে হচ্ছে যে এরকম করেছিল। তা আমি কি করলাম, সারা রাত হোল নাইট আমি ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পরে এখন দেখো সব জাম লাল। তো যাই হোক, এই হচ্ছে আমার কচু বাটা। কচু বাটা করলাম আজকে মিক্সিতে করেছি। আর এই হচ্ছে কচু শাক, ওই আগার যে অংশটা, কালকে তো বাজারে গিয়েছিলাম। আর এটা হচ্ছে প্রিয়ন্তীর জন্য যে ইলিশ মাছ নিয়ে আসছি, ও বলছে মাওয়া যেভাবে ভাজা করে ওইভাবে ভাজা করো। তো আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। কচু দিয়ে এই যে চিংড়ি মাছ আর হচ্ছে তোমার শিং মাছ, এই কচু আস্তে আস্তে করে কেটে কেটে দিয়েছি। আর পরিষ্কার টরিষ্কার করে ঝাড়ুটাও ধুয়ে দেন হচ্ছে ঝাড়ু ওপাশে দিয়ে। আর ভাত তো এটা এখানে, এই প্রিয়ন্তী পরে খাবে। প্রিয়ন্তী উঠছে আজকে 2টার দিকে। ওই সকালে কলেজের ওখানে কথা বলছে, কলেজে আজকে ওই রেজাল্ট দিছে তো ওইটা নিয়ে বিজি ছিল। তো নাস্তা দিছি 2টার দিকে, দেন হচ্ছে খেয়ে ঘুমিয়ে গেল। তো আমার আর অত অপেক্ষা করার সময় নেই। সকালে নাস্তা খালাকে বারণ করে, খালা নিষেধ করে দিয়েছে, বলছে এই কয়দিন করব আর করব না। তো কেন জিজ্ঞেস করতে উনি বললো যে ওনার জামাইয়ের ঘুম পূর্ণ হয় না সকালবেলা যদি এদিকে আসে। এজন্যই তা আমি বলছি এই কয়দিনও করতে হবে না, তুমি ঘুম পুরো করো জামাইয়ের। আর হচ্ছে আমরা, কারণ আমাদের নাস্তা কেউই খায় না, কেউ খায় না বলতে উনি খায় একা, ওনার জন্যই করতেছিলাম। তো উনি বলছি যে তুমি একটু বাসার সামনেই একটা দোকান আছে, ওখানে তুমি নাস্তা করো গরম গরম। প্রিয়ন্তী খায় বিস্কিট আর চা, এই হচ্ছে নাস্তা। আর হচ্ছে প্রিয়ন্তী খায় ওই যে ডিম সিদ্ধ, আর আমিও একটা ডিম আর গোলা রুটি বানিয়ে খাই অথবা বিস্কিট খাই, আমার আবার খাওয়া। তো শুনে না একটা অভক্তি চলে আসছে যে ওনার হাতে আর খাবো না। আর আজকে এই যে সরিষার তেল দিয়ে গেল,
মানে কালকে ওনাকে ফোন দিয়ে বলেছিলাম যে তেল দিয়ে যাও, তো তেল দিয়ে গেল। ভাজা কান এগুলো তো ওরা খাবে না, কাটা বলে চালিয়ে দিবে। দুপুরের প্রথম সেনানিবাসে ব্রিটেনের একাডেমিক কাজ শুরু হয়। এই কমপ্লেট আর্মস স্কুল এবং সেনাবাহিনী প্রতিটি করেছিলেন সদস্য ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি স্থাপন করেন। ভারত তো এটা হচ্ছে বিকেলবেলা। বিকেলবেলা হলো গিয়ে জামটা মাখিয়ে নিলাম, লবণ, শুকনো মরিচ, যেভাবে মাখা হয় সরিষার তেল। কিন্তু যেটা হয় যে একদম মাখতেও পারছিলাম না, কাঁচা জাম ছিল, সেগুলোকে রং মেখে দেন হচ্ছে যে সেল করেছে। এভাবেই ঠকানো হয়েছে আমাকে। রঙের আড়ালে আসল রূপটা আমি বুঝতে পারিনি।